এনজয় চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি মাত্র দুটি উপকরণে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করে জামাইকে তাক লাগিয়ে দেবেন সেই পদ্ধতি দেখাতে এসেছি। 500 গ্রাম বড় সাইজের বাগদা এনে ধুয়ে পেছন দিকে কালো শিরা বার করে ভালো করে জল ঝরিয়ে তারপরে একে একে নুন, হলুদ, কাঁচা লঙ্কা এবং 3 চামচ সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। কাঁচা লঙ্কাটাকে একটু ডলে নেব, ডলে নিয়ে প্রত্যেকটি মাছকে আলাদা আলাদা করে নুন হলুদ মাখিয়ে নেব। সর্ষের তেলটা একটু যত বেশি দেবে তত টেস্টটা বেরিয়ে আসবে। আমি এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবার পর 15 মিনিটের জন্য আমি এটা ম্যারিনেশনে রেখে দেব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এইবার আমি একটা সাইড করে রেখে দেব। এইবার আমার দুটি উপকরণে প্রধান উপকরণ হলো নারকেল। এই নারকেলটিকে আমি ভেঙে নেব, ভেঙে কুড়িয়ে নেব। এইবার 5টা লঙ্কা দিয়ে কোরানো নারকেলটাকে আমি মিক্সিতে সামান্য জলের সাহায্যে বেটে নেব। শিলনোড়ায় বেটে নিলে খুব ভালো হয়। হ্যাঁ, আমার মিক্সিতে বেটে নেওয়া হয়ে গেছে নারকেলটা। এরপর এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার দ্বিতীয় উপকরণ জিরে গুঁড়ো 1 চামচ এবং 3 চামচ আবার সর্ষের তেল দিয়ে আমি পুরো মিশ্রণটাকে ভালো করে মেখে নেব একটা অ্যালুমিনিয়াম পাত্রে, যেটাতে আমি রান্না করব। খুব ভালো করে মিশিয়ে নিলাম সব উপকরণগুলোকে। এইবার পাশে রেখে দেওয়া চিংড়ি মাছগুলোকে নারকেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার একটা একটা করে ভালো করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব যাতে চারিদিকে ছড়িয়ে থাকে। 500 গ্রাম মাছের জন্য গোটা একটা নারকেলের যথেষ্ট, বেশি নারকেলের প্রয়োজন নেই, আবার এটি কমও হবে না। আমি খুব ভালো করে মাখিয়ে নেব, ওপর নিচ করে নেব যাতে সব মাছের ওপর পোর্শন নিচের পোর্শনে নারকেলের আর জিরে গুঁড়োর যাতে লেগে থাকে। এইবার আমি একটু জল দেব, বেশি জলের আমার প্রয়োজন নেই। একটু জল দিলাম, দিয়ে উনুনটা জ্বালিয়ে আস্তে করে দেবো। এবার অ্যালুমিনিয়াম পাত্রটাকে আমি বসিয়ে দিলাম। হ্যাঁ, একবার ফুটে উঠেছে, প্রথমবার ফুটে উঠেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে আস্তে করে ফুটতে থাকুক এটা। হ্যাঁ, 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখলাম যে মাছটা অনেকটা হয়ে এসেছে। দেখো মাথাগুলো লাল লাল হয়ে এসেছে, মানে মাছটা অনেকটা হয়ে এসেছে। আরও 2 মিনিট ফোটানোর পর আমি দেখলাম সাইড থেকে তেল বেরিয়ে এসেছে। তার মানে আর বেশি রান্না করার দরকার নেই। চিংড়ি মাছ এমনিতেই বেশি রান্না করার প্রয়োজন হয় না। আমার 6 মিনিট লাগলো রান্না হতে। আমি লবণ সব কিছু টেস্ট করে নিয়েছি, আর ভীষণ ভালো একটা সুগন্ধ বেরিয়েছে। নারকেল আর জিরে গুঁড়োর আর চিংড়ি মাছ সম্মিলিত যে সুগন্ধ একটা বেরিয়েছে, খুব ভালো লাগছে। গন্ধটাতেই বোঝা যাচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে দিলাম কারণ আমি উনুনে একটু স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দিতে চাইছি। এইবার আমি যথারীতি অন্য ভিডিওর মতো এই ভিডিওতেও ভাত দিয়ে চিংড়ির মালাইকারিটা খেয়ে টেস্ট করে তোমাদেরকে জানাবো। তোমরা আমার অন্যান্য রান্নার ভিডিওগুলো দেখছো তো? দেখে জানিও কেমন লাগছে। বাহ, দারুণ টেস্ট হয়েছে। তোমরা তাড়াতাড়ি এই রান্নাটা করে ফেলো। আমার রান্না যদি ভালো লাগে কমেন্টে জানিও, লাইক আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার এনজয় চ্যানেলটিকে একটু এগিয়ে দিও।